ঢাকায় মেট্রো রেল করতে জাপান উন্নয়ন সংস্থা জাইকার সাথে সরকার চুক্তি করল। 2024 সালে এই রেল স্থাপিত হলে নগরের যানজট অনেকটাই কমে আসবে বলে সরকার আশা করছে। এই প্রকল্পে মোট খরচ হবে 21,985 কোটি টাকা। এই মেট্রো রেলে 16টি স্টেশন থাকবে। উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর পল্লবী থেকে খামারবাড়ি হয়ে হোটেল সোনারগাঁ, শাহবাগ, দোয়েল চত্বর এবং তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এই মেট্রো রেল চলবে। এজন্য ব্যয় ধরা হয়েছে 21,985 কোটি টাকা, যার মধ্যে জাইকার সহায়তা 16,594 কোটি 59 লাখ টাকা। এই ঋণ 40 বছরে বাংলাদেশ পরিশোধ করবে, যার জন্য মাত্র 0.01% হারে সুদ দিতে হবে। প্রকল্পটির পরামর্শক ও প্রাথমিক কাজের জন্য 924 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে ঋণ দিচ্ছে জাইকা। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগে বিদ্যুতের লাইন ও সাব স্টেশনগুলোর আধুনিকায়ন ও ক্ষমতা বাড়ানোর জন্য 2426 কোটি টাকার প্রকল্পে জাইকা ঋণ দেবে 1653 কোটি টাকা। আর ভেড়ামারা 360 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল প্ল্যান্ট স্থাপনের জন্য 3,661 কোটি টাকার ঋণ দেবে জাইকা। এছাড়া আর্সেনিক দূষণপ্রবণ এলাকায় ভূগর্ভস্থ সুপেয় পানির উৎস খোঁজার জন্য 72 কোটি টাকার অনুদান দেবে জাইকা। বাংলাদেশ আর জাপান সরকারের মধ্যে 2টি বিনিময় নোট, 3টি ঋণ চুক্তি আর একটি অনুদান চুক্তি হয়েছে আজ। এই ঋণ 10 বছর গ্রেস পিরিয়ড সহ 40 বছর ধরে পরিশোধ করতে পারবে বাংলাদেশ।